হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই তো জিরে জল নিয়ে নিলাম, এখন সকাল সকাল খেয়ে নেব। আর দুদিন হলো ব্লগ দিতে পারছি না, এতটা ব্যস্ত বাচ্চাদের পিছনে, তার সঙ্গে সংসারের কাজকর্ম, এগুলো নিয়ে নিজের একটা কাজ যে করবো ওইটার আমি একদমই সময় পাচ্ছি না। আর যখন একটুখানি আমার রেস্টের সময় পাচ্ছি তখন ওই সময় মনে হয় না যে আর ভিডিওটা এডিট করে পোস্ট করি, তাই বলে 2টা দিন লেট হয়ে গেল। এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, তাই ভাবলাম যে আজকে এটা পোস্ট করে দিই, তারপর কারেন্ট ভিডিওগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করা শুরু করব। তো এই যে সকাল সকাল জিরের জল লেবু দিয়ে খেয়ে নিলাম। আর এখনও যাবে অফিসে, ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে, এখন ঘড়িতে 15টা বাজে। তো এখানে ছাতুর শরবত করে নিচ্ছি। ও বলল যে আজকে অন্য কিচ্ছু খাবো না, আমি ছাতুর শরবতই খেয়ে যাব। তাই বলে যে ছাতুর শরবতটা গুলিয়ে দিলাম। মাঝে মধ্যে আমিও খাই কখনো কখনো, আবার কখনো কখনো অন্য কিছু খেয়ে নিই। যাই হোক, আজকে আমিও ছাতুর শরবত ভেবেছি খাবো। তো এই যে চলে এলাম রাত্রে একদম। আর সারাদিনে তোমাদের সঙ্গে কোনো ব্লগ করা হয়নি। ওই বললাম না, সময়টা আমার কাছে এতটা যে এখন কম মনে হচ্ছে। যাই হোক, রাত্রে বানিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে গিয়ে বাড়িতে পনির বানিয়েছিলাম, মানে দুধটা একটু হয়েছিল, তার সঙ্গে এটাতে পনির ঝুরি করে নিয়েছি দই দিয়ে, দারুণ হয়েছিল খেতে। আর এখানে রুটি, তো বোন বললো আমি রুটিটা ভেজে নিই আজকে। তাই বললাম ঠিক আছে ভাজ তাহলে। ও আবার রুটি কয়টা ভাজছে। আর এখানে যে চেরিবেলাকে অনেক দিন হলো তোমাদের সঙ্গে দেখা করাই না, তাই ভাবলাম একটু চেরিবেলাকে দেখা করিয়ে দিই। দুজনেই যে ওই মুখ ঘুরে আছে। এই যে লাইটের আলো পড়েছে, তো রাত্রি করে লাইটের আলো পড়লে একটুখানি মানে মোবাইলের যদি একটু টর্চটা জ্বলে তখন একটুখানি ওই মুখ হয়ে থাকে, এমনি লাইট জ্বলে কিন্তু এই সাইড হয়েই থাকে। যাই হোক, একটু খাওয়া দাওয়া করলো। আর ওদের সঙ্গে এতক্ষণ সবাই খেলাধুলা করলো, মানে খেলাধুলা মানে ওই যে আঙ্গুল দেয় করে, তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো কীভাবে ওরা খেলে, ঠিক আছে? তো চলো, এখন একটুখানি রাত্রে বাইরে ব্যালকনিতে এলাম, তো একটুখানি বাইরের ইয়েটা দেখছি, খুব ভালো লাগছিল। দেখা হচ্ছে পরের দিন। চলে এলাম পরের দিন সকালবেলা। আর হাঁটতে এসেছিলাম, আজকে মনে হচ্ছে হাঁটার এনার্জি পাচ্ছি না, তবুও এসেছি, এই অবধি এসেছি। তো এই অবধি আসলে তবুও মানে 3 কিলোমিটার হয় আর কি। একটুখানি ওইখানে 2 মিনিটের মতো 2 মিনিট বলছি 1 মিনিটের মতো বসেছিলাম। আর এখন বাড়ি চলে যাব, কারণ আবার অনেকটা লেট হয়ে যাবে, ছেলে মেয়ে স্কুলে যাবে, তার তো টিফিন রেডি করতে হবে আবার। তাই এই যে একটুখানি জলটা দেখিয়ে দিলাম। ওই সাইডে বসি তো ওই সাইড দিয়ে জলটা এই সাইডে আসে, জলটা মানে ভীষণ ঠান্ডা হবে। যখন গরম লাগে না, এইসব জল দেখলে মনে হয় ইস একটু এই জলটার মধ্যে যদি পাড়া দেওয়া যেত, ভালো লাগতো, ঠান্ডা ঠান্ডা লাগতো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকা আজকে ব্লগটা। দেখতে পাচ্ছি মুখশুকের অবস্থা, ওয়াক করে এসে মুখশুক তো ধোয়া হয়নি, মামাকে দিয়ে আসলাম স্কুলে। এখন যাব, ওর অফিসের টাইম হয়ে যাবে, ওকে ব্রেকফাস্ট দেবো। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কী করি কি না করি আজকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এই যে পটেটো স্যান্ডউইচ বানিয়েছিলাম আজকে, একটু কড়া করে ভাজলাম, আমার ভালো লাগে, তার সঙ্গে দুধ চা। এটা এখন ব্রেকফাস্ট করে নেব। আর বন্ধুরা, 1-2 দিনের ব্লগটা আমি মিক্সড করে তোমাদের সঙ্গে দিচ্ছি, প্লিজ দেখে নিও কষ্ট করে, তারপর থেকে কন্টিনিউ ভিডিওটা করব। বললাম না, সময় একদম এতটা মানে সময় ব্যস্ত, তোমরা বুঝতেই পারবে। দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কিসের জন্য আমি মানে করতে পারছি না, ভিডিও এডিট করতে পারছি না, দিতে পারছি না। যাই হোক, এখন ব্রেকফাস্ট করে নিই। পটেটো স্যান্ডউইচটা আমারও ভালো লাগে, আর বাচ্চাদের টিফিনে দিলে ওরাও খুশি হয়ে খেয়ে নেয়। তো চলো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো এগ কারি। আজকে অন্যরকম করে বানাবো। এখানে নুন দিয়ে ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, মেখে নিলাম, একদম অন্যরকম করে আজকে বানাবো ডিমের কারি। তোমরা অবশ্যই দেখো আর এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ডিম ভাজলে দেখবে কালারটা খুবই সুন্দর একটা কালার হয়। তো এই যে দিয়ে দিয়েছে একবারে, সুন্দর। এখন ভেজে নেবো। কয়েকটা ডিম আবার একটুখানি ভেঙে গেছে ওই যে সেদ্ধ করতে গিয়ে। যাই হোক, এখানে আবার ফোন এসে গেছিলো, তাই পুরো ভিডিওটা দেখাতে পারিনি কী কী দিয়েছি। তো আমি বলে দিচ্ছি, তেল দিয়েছিলাম, তেলের মধ্যে এলাচ দারচিনি দিয়ে গ্রেট করা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে কুচানো লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। বাস ওইটা দিয়ে একটু ভাজা ভাজা করেই তারপরে যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। বেশি কিছু কিন্তু দেইনি, এই কয়টা উপকরণই দিয়েছিলাম। তোমরা অবশ্যই শুনে একবার ট্রাই করে দেখো, কারণ দেখাতে পারিনি, ফোনে চলে এসেছিলো। আর এখন এটাকে একটুখানি কষিয়ে নেব, যেহেতু টমেটো দিয়েছি। আর দিয়ে দেব নুন, যেহেতু ডিমের কোনো গন্ধ নেই, তাই বলে মানে টমেটোটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নইলে না টমেটোর কাঁচা গন্ধটা উঠলে আর ওই ডিমের কারিটা ভালো লাগবে না। একটু সামান্য জল দিয়ে দিলাম, এখন একটুখানি কষিয়ে নেব। টমেটো দিয়েছি তো তাই। আর তো কী কী দিয়েছি আগে বলেই দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা অবশ্যই কিন্তু একবার এই ডিমের কারিটা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে।
তো দেখতেই পাচ্ছ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখা আছে। তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কষে এসছে টমেটোটা, তার মানে টমেটোটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন একটা আমি বানিয়ে রেখেছি দইয়ের একটা মিশ্রণ, মানে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কসুরি মেথি, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মিশ্রণটাকে আমি একসঙ্গে মিক্সড করে বানিয়ে রেখেছি, অল্প দই দিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দেবো, যে যখন টমেটোটা দেখবো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো দেওয়ার পর আবার একটুখানি আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। তো দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে এই মিশ্রণটা দিলাম, এটার মধ্যে কিন্তু অন্যরকমই একটা স্বাদ উঠে আসে, তাই বলেই এই মিশ্রণটা দেওয়া। তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর যদি কসুরি মেথি না থাকে অবশ্যই যে মিষ্টি সস হয় ওইটাকে গরম করে গুঁড়ো করে নিতে পারো, ওইটাও দিতে পারো। যাই হোক, এখানে যে একটুখানি চেরি বেলার সঙ্গে খেলাটা দেখিয়ে দেয়, ওরা কীভাবে খেলে দেখবে। এই যে আমি আঙুল দিচ্ছি, ও পুরো একদম চেরি খেলে, বেলা কিন্তু খেলে না। এই যে চলে চলে আসছে, আঙুলটা দিচ্ছে, ও পুরো মানে ঘুরে ঘুরে আসছে, দেখো খেলছে। আর আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে মানে ঠোঁটটা আগিয়ে দেয় কামড়ের জন্য, যে কামড় দিয়ে আঙুলটা মানে দেবে আর কি আঙুলটার মধ্যে। যাই হোক, ওদের সঙ্গে খেলতে খেলতে এখানে এই যে কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। মুসুরির ডাল ঘন করে করেছি, আর এই যে আলু ভাজি করেছি। এই আলু ভাজিটা আমার মেয়ে ছেলে খুবই ভালোবাসে। আর ওই যে ভাত করেছি, এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম করে ওদের সঙ্গে খেলতে খেলতে এখানে কিন্তু আমার সুন্দর কষে এসছে। আর ভালো করে কষালেই কিন্তু রান্নার স্বাদটা চলে আসবে। একটু মিডিয়াম গ্যাসের আঁচটা করে রান্না যদি করা হয়, রান্নার স্বাদটা এমনিতেও খুব ভালো হয়। আর একটু জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। তোমরা চাইলে একটু কমও দিতে পারো, একটু বেশি দিতে পারো। একদম বেশি পাতলা করলে কিন্তু একদমই এই কারিটা ভালো লাগবে না। একটু বেশি করে দিয়েছি, তারপর দিয়ে দিলাম ডিমগুলোকে, কারণ বেশি করে একটুখানি জল দিয়েছি, একটু ভালো করে বলক উঠিয়ে নেব তাই বলে। তো সব ডিমগুলোকে আমি দিয়ে দিলাম একে একে। এখন গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এখন হতে থাকবে। মাঝখানে একবার উঠিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, আর নুনটাকে চেখে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকটাই জল আছে, আবারও ঢাকা দিয়ে হতে দেব। তো দেখো ফাইনাল লুকটা তারপরে দেখাবো, লাস্টে দিয়ে দেব। হয়েই গেছে, গ্যাসের আঁচটা এখন কম করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা আমি গ্রেভি রেখেছি। আর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটু লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, এইভাবে কেটে রেখেছিলাম। আর তার সঙ্গে দিয়ে দেব হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল ডিমের কারি। এখন এটাকে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলার যে গন্ধটা ওটা যাতে বেরিয়ে না যায়। তো এই যে এইভাবেই আমি ঘনত্বটা করে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের হিসাব মতো করে নিতে পারো। তো চলো এখন একটুখানি ঢাকা দিয়ে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো চলে আসলাম ডিমের কারির ফাইনাল লুক নিয়ে। কেমন হয়েছে আজকে ডিমের কারিটা দেখতে অবশ্যই বলো। জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, খেতে অসাধারণ হয়েছিল। আমি একটু তেল কম দিয়েই বানিয়েছি, তোমরা চাইলে একটু তেল বেশি দিয়েও বানাতে পারো। ডিমের কারিতে একটু তেল বেশি দিলে ভালোই লাগে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো খাওয়া দাওয়া করে চললাম মেয়েকে ডক্টরের চেক আপে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে এতটা ব্যস্ত যে ডক্টরের চেক আপে যাবো, তার সঙ্গে ওইখান থেকে যেতে হবে আবার মাটিগাড়া ডান্স সেন্টারে। ওইখানে হবে মামার তবলাতে প্র্যাকটিস। কালকে কত্থক এক্সাম আছে, তাই বলে কত্থক এক্সামের জন্য তবলাতে ডান্স প্র্যাকটিসটা করাবে। তাই বলে এই যে এখন রেস্ট টাইম, ওর অফিস থেকে আসে একটা সময়, ওই টাইমটা রেস্ট পায় 3টা অবধি। তাই বললো এই টাইমে তাহলে চলো ডক্টরটা দেখিয়ে আসি। তাই যে একদম অফিসের মানে পিটি ড্রেসে চলে এসছে। তো ডক্টরটা দেখিয়ে নেব। আর মাম্মাও কিন্তু ডান্সের ড্রেস পরে চলে এসছে, কারণ এখান থেকে একদম সোজা আমরা যাব ডান্স ক্লাসে, তাই বলে। তো আমার তো টেনশন যে তাড়াতাড়ি হবে কি না, কারণ আজকে তবলা প্র্যাকটিস ম্যাম বলেছে একদম 4টার মধ্যেই ঢুকতে হবে। তো ওইটাই ওকে বলছিলাম, ও বললো যে হয়ে যাবে। আর আমরা এসেছি কিন্তু নেউটিয়াটা আমাদের একদম সামনেই হয়, তাই বলে। প্রথমে তো ওইখানে নর্থ বেঙ্গলে দেখাতাম, তো আবার ওকে একজন বলেছে যে নেউটিয়াতেও ভালো ডক্টর আছে বাচ্চাদের, তাই বলে নেউটিয়াতে আসলাম। আর আমি বললাম যে তাহলে নেউটিয়াতে আমাদের সামনেই হয়, নেউটিয়াতে তাহলে ভালোই হবে। ওই নর্থ বেঙ্গলটা একটুখানি আমাদের থেকে দূরে হয়ে যায়। তো ওইটাতে আমি তবুও নিয়েই যেতাম, একটু দূরে হলেও ধরো আধা ঘন্টার মতো লাগে। আর এখানে অতটা বেশি লাগে না, সিটি সেন্টারের পিছনেই কিন্তু নেউটিয়া। তো এই যে এখন উপরে চলে এলাম। আর এখানে এখন ডক্টরের কাছে নাম লাগিয়েছে, তো ডক্টর একটা মিটিংয়ে আছে, তো বসতে বলেছে। তো আমার তো এতটা টেনশন হচ্ছে যে জানি না কি হবে, ডান্সটায় যেতে পারবো কি না।
ফাইনালি যেতে পেরেছি। ওদেরকে বললাম যে মেয়ের একটু ডান্সের মানে আছে, যেতে হবে তাড়াতাড়ি। তো ডক্টরকে আবার ফোন করলো, তখন ডক্টর আবার চলে এসছে। ভালোই আছে, ডক্টরটা খুবই ভালো লেগেছে। তো ডক্টর দেখে ডান্স ক্লাসে চলে গেছিলাম, ওইটা আর দেখানো হয়নি। চলে এলাম পরের দিন। মাম্মা কত্থক এক্সামের জন্য রেডি হয়ে গেছে। আর আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন যাচ্ছি আমরা কত্থক এক্সাম দিতে, মানে মাম্মার এক্সাম দিতে। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওতে, প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে আমার পাশে থেকো। আর লেহেঙ্গাটা দুই সাইডে ধরে রাখতে হচ্ছে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকো। টাটা।